এরপরে প্রশ্ন হলো, ভালো মৃত্যুর কিছু আলামত সম্পর্কে বলুন, অর্থাৎ কিভাবে বুঝতে পারবো কারণ মৃত্যুটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, খারাপ মৃত্যুর আলামত কি? দেখুন, কার মৃত্যু ভালো হয়েছে কার মৃত্যু খারাপ হয়েছে এটা নির্ভর করে ওই ব্যক্তির আমলের উপরে এবং তাকদীরের উপরে। কোন ব্যক্তি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, তার গুনাহ এবং পাপগুলোকে যদি আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে যেতে পারেন, এমন অবস্থা দুনিয়া থেকে গেলেন যে অবস্থা তার আমলনামাতে তার প্রোফাইলে কোনো পাপ নাই, সবগুলো ক্লিন ডিলিট হয়ে গেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে ফেলেছেন, এই ব্যক্তির ভালো মৃত্যু হলো। আরেকজন মৃত্যুবরণ করলেন, তার মাথার উপরে পাপের বোঝা, তার আমলনামাতে হরেক রকমের গুনাহ লেখা আছে, এগুলো সে মাফ করে দিতে পারে নাই, চোখের পানি ফেলতে পারে নাই, রমাদান পেয়েছে সেই সুযোগ কাজে লাগাতে পারে নাই, তাহলে এই লোকটার মৃত্যুটা ভালো মৃত্যু হলো না, এটা হলো কপাল পড়া মানুষের মৃত্যু, হতভাগা মানুষের মৃত্যু। এখন কোন মানুষ ঈমান নিয়ে যেতে পারলো, কোন মানুষ নেকামল করে যেতে পারলো, এটা হলফ করে নিশ্চিত করে চূড়ান্ত ভাবে কেউই দুনিয়াতে আমরা বলতে পারবো। তবে কিছু আলামত আছে যে আলামত গুলো দেখে সুধারণা করা যায়, নিশ্চিত গ্যারান্টি না, শুধু ধারণা করা যায়, ভালো ধারণা। অতএব সেই ধারণাগুলোর কথা আমরা জানতে পারি। যেমন, যদি কারোর মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমাতুশ শাহাদা বের হয়ে যায়, কালিমা পাঠ করতে করতে দুনিয়া থেকে যায়, তাহলে এটা একটা ভালো আলামত যে লোকটার ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হলো, সে ব্যক্তি তওবা করে যেতে পারলো। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে গেল, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই হাদিস থেকে বোঝা যায় মৃত্যুর সময় কিছু মানুষ আছে, দেখবেন কালিমা পাঠ করতে করতে চোখটা বন্ধ করে, আছে না নাই? এটা হলো সৌভাগ্যবান মানুষের মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর একটা আলামত। দুনিয়াতে যারা সব সময় আল্লাহকে স্মরণ রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অন্তরে জায়গা দিয়েছে, একত্ববাদের প্রতি ভালো করে বিশ্বাস করেছে, এই লোকগুলোর মৃত্যুর সময় সারা জীবন যা বলে মৃত্যুর সময় মুখ দিয়ে সেটা বের হয়। অতএব সারা জীবন শুধু পয়সা পয়সা যদি করেন, মৃত্যুর সময় হয়তো ওইটাই বের হবে, আল্লাহ মাফ করুক। এই জন্য বেশি বেশি ঈমানের কথা বলতে হবে, কালিমাতুত তাওহীদ কালিমাতুশ শাহাদার কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঈমানী মৃত্যু এবং ভালো মৃত্যুর দ্বিতীয় আলামত হলো কপালে মৃত্যুর সময় ঘাম চলে আসা। এই সম্পর্কে হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদারের কপালে মৃত্যুর সময় ঘাম বের হয়। যে ব্যক্তির মৃত্যুর সময় তার কপালে ঘর্মাক্ত হয়েছে, কপাল ঘাম বের হয়েছে, সুধারণা করতে পারেন যে লোকটার ভালো মৃত্যু হয়েছে, ঈমানের মৃত্যু হয়েছে। কিন্তু এগুলোর আলামত শুধুমাত্র, এগুলো দিয়ে কোনো নিশ্চয়তা আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন না যে হ্যাঁ সেই লোকটা জান্নাতে প্রবেশ করে গেছে, এটা দেখে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না, শুধু সুধারণা করতে পারেন। 3 নম্বর, জুমার দিন যদি কারোর মৃত্যু হয়, বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে যদি কারোর মৃত্যু হয়, অফাত হয়, এটা তার ভালো মৃত্যুর একটা আলামত। কারণ হাদিসে আসছে, শুক্রবারে যদি কারোর মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরের কোনো আযাব, কোনো প্রশ্ন উত্তরের মুখোমুখি তাকে করা হয় না। এটা একটা প্রাইমারি আলামত যে এই ব্যক্তির মৃত্যুটা, এটা কারোর হাতে না, এই মৃত্যুটা কারোর কি না, হাতে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পক্ষ থেকে নেয়ামত হিসেবে দিয়েছেন। অতএব তিনি ভালো কাজ করলে হয়তো কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে এই নেয়ামত দিয়েছেন। এই জন্য জুমার দিনের মৃত্যুটা একটা ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা। ইবাদতরত অবস্থা, কিছু মানুষ দেখবেন সেজদায় গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? রুকুতে গেছে আর উঠে নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই অবস্থা দুনিয়া থেকে চলে গেছেন, এটা হলো আলামত ভালো মৃত্যুর। 5 নম্বর হলো ভালো মৃত্যুর আলামত হলো কোন মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। কারণ হাদিসে আসছে, যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। এরকম মহামারীর পাশাপাশি আরো কিছু মৃত্যুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু বলেছেন। পানিতে পড়ে, পানিতে ডুবে, আগুনে পুড়ে, কোন গাড়ি বা কোনো কিছুর নিচে চাপা পড়ে আকস্মিক যে মৃত্যুগুলো হয়,
এগুলোকে শাহাদাতের মৃত্যুর কথা বলা হয়েছে। এই মৃত্যুগুলোকেও যদি ঈমানদার ব্যক্তির এরকম মৃত্যু হয়, সেটাকে আপনি ভালো মৃত্যু হিসেবে ধরে নিতে পারেন। 6 নম্বর, মেয়েদের জন্য সন্তান প্রসব করা অবস্থায় করার সময় যদি মৃত্যুবরণ করেন, সেটাও ভালো মৃত্যুর আলামত। কারণ মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে যদি দুনিয়া থেকে মারা যান, সেটাকে হাদিসের ভাষায় শাহাদাতের মৃত্যু বলা হয়েছে। তো এগুলো হলো মোটামুটি ভালো মৃত্যুর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন ভালো মৃত্যু নসিব হয় আমাদের, আমরা যেন ঈমানের সাথে যেতে পারি, নেক আমলের সাথে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।